নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এসপি গোস্বামী। প্রত্যেক দিনের মতো আজকেও এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব। আজ কিন্তু রবিবার, আর রবিবার বলে আমি কিন্তু ঘর থেকে বেরিয়ে পড়েছি বাইরে। বাইরে একটা সুন্দর দৃশ্য আছে, পেছনে দেখতে পাচ্ছেন আপনারা। আমি বাইক নিয়ে, গাড়ি নিয়ে চলে আসছি এখানে। এসে আজকে ভাবছি যে আপনাদের বাইরে দাঁড়িয়ে একটা ভিডিও করব, কারণ রোববারে আমি একটু বেড়াতে ভালোবাসি এবং আপনারা জানেন যে হাঁটাহাঁটি করলে, বেড়ালে পরে শরীরটা ভালো থাকে। এটা আপনারাও এই জিনিসটা অভ্যাস করবেন অবশ্যই। যদি সকলে অভ্যাস করেন এই হাঁটাহাঁটি, তাহলে শরীরটা ঝরঝরে থাকবে, সুস্থ থাকবে। ঠিক আছে, প্রত্যেক দিনই করতে হয়, ভোরবেলা অথবা বিকেলে একটু হাঁটবেন। যাদের বয়স হয়েছে তারাও হাঁটবেন। আর আমি যেমন পরামর্শ দিই, আমিও চেষ্টা করি সকালে এবং বিকেলে অল্প হাঁটাহাঁটি করার জন্য, আর বাইরে একটু ঘুরতে যাই। দেখুন, হোমিওপ্যাথি সুন্দর একটা সাবজেক্ট, সুন্দর সাবজেক্ট এই জন্য বললাম যে হোমিওপ্যাথি কিন্তু বই পুস্তক পড়ে পড়ে অনেকে ডাক্তার হয়ে গেছে, বই পুস্তক পড়ে পড়ে। কারণ হোমিওপ্যাথি ম্যাটেরিয়া মেডিকা বইটাতে একেবারে লাইন বাই লাইন সব কিছু লেখা আছে, কোন ঔষধ কখন খেতে হয়, কোন লক্ষণে কোন ওষুধ খেতে হয়, কোন রোগে কোন ঔষধ, ডিটেলসটা বলা আছে। আর এই ব্যাপারে বাজারে অসংখ্য বই আছে, একটা দুটো না, অসংখ্য বই রয়েছে। ইংরেজি, বাংলা, হিন্দি সব ভাষাতে বই আছে। যারা জানতে চান, বুঝতে চান এবং শিখতে চান, তারা ভিডিওর সাথে কিছু কিছু বই যদি পড়াশোনা করেন, তাহলে ডিটেলসটা আরও জেনে যাবে। আর বাকি গাইডেন্স তো আমরা দিয়ে দিচ্ছি, যাতে করে আপনারা পরিষ্কার বাকি ব্যাপারগুলো বুঝতে পারেন। আমার এই ভিডিও দেখে অসংখ্য লোক কিন্তু সুস্থ হচ্ছেন, অসংখ্য লোক সুস্থ হয়েছেন। যে সমস্ত ঔষধ আমরা বলে থাকি সেগুলো প্রয়োগ করেছেন নিজের জন্য, বাড়ির ফ্যামিলির অন্যান্যদের জন্য, শিশুদের উপরে দেখা গেছে ট্রিমেন্ডাস রেজাল্ট, অর্থাৎ কিনা ওরা ভালো হয়ে গেছেন। আর সেটার জন্য আমাকে অসংখ্য ধন্যবাদ জানান, প্রশংসা করেন, ভালোবাসেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন এবং আমাকে সত্যি সত্যি সকলেরই মনে হয় খুব প্রয়োজনীয় একজন ব্যক্তি, যেটার জন্য সকলেই সবসময় যোগাযোগ রাখার চেষ্টা করছেন। যাই হোক, আমি যেহেতু একা ডাক্তার, সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকেও আমাকে সকলে ফোন করছেন, চিকিৎসা সেবা চাইছেন। তো অনেক সময় হয় কি, একটু ওয়েটিং লিস্টে আপনাদের থাকতে হবে। যারা চিকিৎসা চাইছেন একটু ওয়েটিং লিস্টে থাকতে হবে, কারণ এত বেশি কল, এত বেশি মেসেজ আমাদের কাছে জমা পড়েছে যে একটা একটা করে সেগুলো রোজ দেওয়া হচ্ছে, তারপরেও শেষ হচ্ছে না। যাই হোক, তারপরে আমি বলবো যে যাদের যা প্রয়োজনীয় কথাবার্তা, মেসেজ, সেগুলো ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, সেখানে করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে করে নেবেন। তো মেসেজ করলে পরে মেসেজের উত্তর অবশ্যই দেওয়া হয় এবং আপনারা মোটামুটি অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, সমস্যার সমাধান হয়ে যাবে। যা বলছিলাম, হোমিওপ্যাথি চিকিৎসা খুব সহজ চিকিৎসা। দোকানে ওষুধ কিনতে পাওয়া যায়, ছোট ছোট ওষুধ কিনে আনুন, কিন্তু হাই পটেন্সি মেডিসিন কখনোই কিনবেন না। সেটা আমি আগে বারবার বলেছি, কারণ ওইগুলো একটু ক্ষতিকর। কারণ কাঁচা হাতে যখন এই কাজগুলো করবেন, তখন অনেক সময় ভুল হতেও পারে, এরকম অনেকের হয়েছে, ভুল হতেও পারে। যদি ভুল হয় তাহলে সেই ভুলটা হাই পটেন্সিতে শুধরানো মুশকিল, বরং শরীরে এমন বিষ দানা বাঁধবে যে সারা জীবন সেটাকে নিয়ে ভুগতে হবে। আর এটার জন্যই রেস্ট্রিকশন, এটার জন্যই আমি বলি যে এটার জন্যই রেস্ট্রিকশন। লো পটেন্সি মেডিসিন নাড়াচাড়া করা যায়, এগুলো অ্যাকশন বেশি দিন থাকে না, 20 দিন, 15 দিন, 1 মাস পরে এগুলোর অ্যাকশন চলে যায়। তো ভুলবশত যদি কোনো সময় একটা ভুল ওষুধ খেয়েও ফেলেন, তাহলে সেটার কুপ্রভাবটা হয়তো 1 মাস থাকতে পারে। তাছাড়া এমন কিছু ঔষধ আছে, যেমন নাক্স টাক্স আছে, এগুলো খেয়ে নিলেও ওই বিষক্রিয়াটা নষ্ট হয়ে যেতে পারে। তারপরেও আমি বলি যে বুঝে দেওয়া উচিত, বুঝে খাওয়া উচিত, আর সেটার জন্যই তো আমাদের সাথে কনসাল্ট করা দরকার। ঠিক আছে, আসুন। প্রত্যেক দিনই আমি নতুন নতুন ভিডিও দিচ্ছি, নতুন রোগ নিয়ে আলোচনা করছি, নতুন ওষুধ বলছি। আজকে যেটা বলবো এটা নিয়ে ভিডিও করা হয়েছে, তবে অন্যভাবে করা হয়েছে। সুতরাং আজকের ওষুধটা আপনাদের কাছে, অনেকের কাছে খুব জরুরি মনে হতে পারে, বিশেষ করে যাদের বয়স মধ্যবয়স থেকে বার্ধক্যে চলে গেছেন, তাদের এটা লাগবেই লাগবে। আজকের রোগটা হচ্ছে মাথা ঘোরা। হঠাৎ করে মাথা ঘুরলো, এই মাথা ঘোরাটা বড় সমস্যা। মাথা শহরে বেরিয়েছেন, এভাবে যদি মাথা ঘুরে, তাহলে ভয়ে আপনারা কিন্তু বাড়ির বাইরে যাবেন না, ভয় লাগবে।
হঠাৎ যদি মাথা ঘুরে পড়ে যায়, মাথা ঘোরা মানে সাংঘাতিক ব্যাপার, কিন্তু মাথাটা বিভিন্ন কারণে ঘুরে। দু একটা কারণ আমি বলছি। 1 নম্বর হচ্ছে অ্যাসিডিটি, প্রচণ্ড অ্যাসিড হয়ে গেল, এমন কিছু খেয়েছে যেটাতে অ্যাসিড হয়ে গেল, প্রচণ্ড অ্যাসিড হয়ে গেল, তো মাথা ঘুরছে ঘুরছে ঘুরছে। যাদের মাথা ঘুরে আর তারপরে বমি হয়ে যায় তাদের জানবেন যে গ্যাস্ট্রাইটিস থেকেই এটা হচ্ছে, বুঝতে পারছেন? অনেকের আবার এটা নয়, অনেকের এই মাথা ঘোরা কিন্তু এমনি এমনি কোনো কারণ ছাড়াই, সব কিছু স্বাভাবিক আছে, কোনো গ্যাসও বোঝা যাচ্ছে না, কোনো কিছু না, কিন্তু মাথাটা ঘুরছে। তাদের ক্ষেত্রে সুগার থাকতে পারে। সুগারটা টেস্ট করে নিতে হবে, সুগারটা টেস্ট করে নেবেন, HbA1c টেস্ট করলেই ধরা পড়ে কত লেভেলে আছে। 10 হলে তো আর কথাই নেই, ইনসুলিন ইঞ্জেকশন নিতে হবে। আর তার নিচে হলে ট্যাবলেট এগুলো ম্যাটফর্মিন জাতীয় ট্যাবলেট আছে, অ্যালোপ্যাথি খেতে হবে। আর হোমিওপ্যাথিতে গেলে সিজারিয়ান জাম্বেলিয়ান আছে, তারপরে ডিমনেমা সিলভেস্টা আছে, অনেক কিছুই আছে, সেগুলো আমি আমার সুগারের ভিডিওতে বলেছি। তো সেগুলো মেন নয়, আজকে কিন্তু কমন মাথা ঘোরার আমি ঔষধ বলে দেবো। আরও বলছি, আরও জানুন, এই যে মাথা ঘোরা, গ্যাস হয়ে গেলেও মাথা ঘুরে, তো ইন্টারনাল গ্যাস হয়ে গেলে মাথা ঘুরে, সেটা অনেকে বুঝেন না। আর বার্ধক্যে যাদের মাথা ঘুরে তাদের তো এমনি এমনি ঘুরতে পারে, বিভিন্ন কারণে দুর্বলতা থেকেও মাথা ঘুরতে পারে। তাহলে বুঝুন যে এটাও একটা রোগ। আর এই রোগটা এমনই একটা রোগ যে সব ঠিক আছে, শরীর পুরোটাই সুস্থ, অথচ হাঁটাচলা করতে গিয়ে করা যাচ্ছে না, ভয় লাগছে মাথা ঘুরে যদি পড়ে যায় বা হঠাৎ মাথা ঘুরে। আসুন দেরি না করে আজকে কিন্তু একটা করে ওষুধ আমি বলে দিচ্ছি। প্রথম কথাই হচ্ছে, যাদের আমি প্রথমে বলেছিলাম না, যাদের গ্যাস্ট্রিক আলসারেশন অর্থাৎ গ্যাস্ট্রাইটিস থেকে যাদের মাথা ঘুরে, অর্থাৎ মাথাটা ঘুরলো আর তারপরে বমি হয়ে গেল, পরে পিত্ত বমি, হ্যাঁ, তেতো জল বের হলো বা টক জল বের হলো, এটা হচ্ছে, আর বের হওয়ার পরে অনেকটা রিলিফ পাওয়া গেল, এটা গ্যাস্ট্রাইটিস থেকে। তো এই সমস্ত ক্ষেত্রে যে ওষুধটা সবচেয়ে ভালো কাজ করে সেটার নাম হচ্ছে কার্বোভেজ। কার্বোভেজ 30 2 ফোঁটা করে 3 ঘন্টা পর পর সারাদিন খাবেন, ঠিক আছে? কার্বোভেজ 30 3 ঘন্টা পর পর 2 ফোঁটা করে সারাদিন খাবেন, ঠিক আছে? এরপরে আসছে যাদের সুগার রয়েছে, সুগার যদি থাকে তাহলে কিন্তু আপনি বেশ কয়েকটা ওষুধ আছে, এটার কিন্তু কোর্স করতে হবে, এমনি এমনি না, এটা ফুল কোর্স করতে হবে আপনাকে। সিজারিয়াম জাম্বেলিনানো খেতে পারেন, ডিমনেমা সিলভেস্টা এগুলোও খেতে পারেন। সুতরাং এগুলো আমার সুগারের যে ভিডিও আছে সেটা দেখে নেবেন, সেটা দেখলে পরে বুঝতে পারবেন যে কোন কোন ওষুধ আচ্ছা। এছাড়া এমনি মাথা ঘুরছে কোনো কারণ ছাড়াই, তাহলে কি খাবেন? তাহলে কিন্তু আপনি প্রথম ওষুধটা নাক্সবাম, প্রথম ওষুধটা কিন্তু নাক্সবাম 30 খাবেন। নাক্সবাম 30টা 30 পটেন্সি নেবেন, নাক্সবাম 30 পটেন্সি নেবেন এবং 2 ফোঁটা করে 2বারই খান, বেশি খাবেন না, 2 ফোঁটা করে 2বার খাবেন নাক্সবাম 30। এরপরে যদি বেশি, যাদের বয়স বেশি, মনে করেন বয়স আপনার অনেক বেশি, তো সেক্ষেত্রে কিন্তু আপনি কোনায়াম ম্যাকুলেটাম এই ওষুধটা খেতে পারেন। কোনায়াম ম্যাকুলেটাম খেতে পারেন। এই ওষুধটা যাদের বয়স বেশি হয়ে গেছে, মাথা ঘুরছে, তারা কিন্তু কোনায়াম ম্যাকুলেটাম ওষুধটা খেতে পারেন। 200 পটেন্সি নেবেন এবং সকালে 2 ফোঁটা, বিকালে 2 ফোঁটা, এইভাবে খান, দেখবেন কিছুদিনের মধ্যেই মাথা ঘোরাটা কমে যায়। আশা করি আপনারা জেনে গেলেন যে কিভাবে হঠাৎ করে মাথা ঘুরছে, বা যাদের এই অভ্যাসটা আছে, ঘর থেকে বেরিয়েছেন মাথা ঘুরছে, কি ওষুধ খাবেন। তাহলে যে ওষুধগুলো বললাম বারবার একটু দেখে নিন, ভিডিওটা আগে পিছে করে 2বার 3বার করে দেখুন, তাহলে ভুল হবে না, ভুল ওষুধ খাবেন না, যার যা লক্ষণ আছে সেই অনুযায়ী খাবেন। আমার চ্যানেলই আছে, যারা প্রথম এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটা টিপে দেবেন, যাতে প্রত্যেকদিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যায়, তাহলে দেখবেন অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, ঠিক আছে? আগামীকাল আরেকটা মূল্যবান রোগ নিয়ে আলোচনা করব এবং ঔষধ সম্পর্কে আলোচনা করব। ততক্ষণের জন্য বিদায় চাইছি। নমস্কার, ধন্যবাদ।